সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশ সবার নিচের দিকে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশ সবার নিচের দিকে। শিক্ষা বার্তা ডেস্ক, ঢাকা। দেশের নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার আদলেই নতুন এই শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। স্কুলগুলোয় এই শিক্ষাক্রম বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করবেন শিক্ষকরা। তবে শিক্ষাক্রমের ক্ষেত্রে উন্নত দেশগুলোকে অনুসরণ করা হলেও এসব শিক্ষকের বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের প্রবেশন পর্যায়ের ন্যূনতম বেতন হয় সব মিলিয়ে 14,000 টাকা। গতকালের বিনিময় হার অনুযায়ী $119.32 সমপরিমাণে। অপরদিকে ফিনল্যান্ডের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফিনল্যান্ডের স্থানীয় মুদ্রা নিম্ন মাধ্যমিক স্তরের একজন শিক্ষকের সর্বনিম্ন মাসিক বেতন প্রায় $3,318 সমপরিমাণ। বাংলাদেশের শিক্ষকদের তুলনায় এ বেতন প্রায় 28 গুণ বেশি। এছাড়া বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্র ও জাপানের শিক্ষকদের বেতন যথাক্রমে প্রায় 30 ও 21 গুণ বেশি। শুধু এ তিন দেশ নয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সরকারি বেতন বিবেচনায় বাংলাদেশ এশিয়া তথা গোটা বিশ্বেই সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর অন্যতম। দেশের সরকারি কোষাগার থেকে যেসব শিক্ষক বেতন পেয়ে থাকেন তাদের মধ্যে 85% এমপিওভুক্ত। এ শিক্ষকরা 11তম গ্রেডে যোগদান করেন, আর সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যোগদান করেন 10ম গ্রেডে। তাদের যোগদানের পর সর্বসাকুল্যে বেতন হয় 27,100 টাকা। আর অধিকাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষকদের চেয়েও কম বেতন পান। শিক্ষকদের অনেকেই বলেছেন, বিশ্বজুড়ে শিক্ষকতা সবচেয়ে সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হলেও বাংলাদেশের চিত্র সম্পূর্ণ বিপরীত। তারা অন্য কোনো কাঙ্ক্ষিত পেশা না পেয়ে এখানে আসেন। এমনই একজন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ছদ্মনাম। গাজীপুরে একটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে 2023 সালে যোগদান করেন তিনি। দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষে পরিবারে হাল ধরবেন। তবে শিক্ষকতায় যোগদান করেও সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, পরিবারের পাশে দাঁড়ানো তো দূরে থাক, নিজের খরচ চালাতেই হিমশিম খেতে হয়। বাধ্য হয়ে টিউশন শুরু করছি। চাকরির বেতন আর টিউশনের টাকা মিলিয়ে কোনো মতে দিন পার করছি। এখন একমাত্র লক্ষ্য হলো যে কোনো মূল্যে একটা ভালো সরকারি চাকরি পাওয়া। এই অবস্থা দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে মাধ্যমিক স্কুলগুলোয় মোট শিক্ষক রয়েছেন 2,46,784 জন। তাদের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষক 13,980 জন এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক 2,32,804 জন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি তথ্য অনুযায়ী বেসরকারি শিক্ষকদের মধ্যে 80,806 জন এমপিওভুক্ত। মাওসির মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, বাংলাদেশের শিক্ষকদের বেতন এশিয়ায় সবচেয়ে কম। এ বিষয়ে দ্বিমত প্রকাশের সুযোগ নেই। আমাদের দেশের শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এই আলোচনা দীর্ঘদিনের। আমরাও মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় প্রতিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করি, কারণ শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিত ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত অসম্ভব। সরকারও এ বিষয়ে ইতিবাচক, আশা করা যায় আস্তে আস্তে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের মাধ্যমিক শিক্ষকদের বেতনের সঙ্গে তুলনা করে দেখা গেছে, যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশ ছাড়া প্রায় সব দেশের শিক্ষকদের বেতন বাংলাদেশের তুলনায় বেশি। বেতন কাঠামো বিবেচনায় এশিয়ার 49টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 44তম।
এশিয়ায় সবচেয়ে বেশি বেতন পান সিঙ্গাপুরের শিক্ষকরা। সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির মাধ্যমিকের শিক্ষকদের প্রবেশন পর্যায়ে মূল বেতন প্রায় $4080 সমান। এর সঙ্গে আরও বেশ কিছু ভাতা যুক্ত হয়ে শিক্ষকদের ন্যূনতম বেতন দাঁড়ায় প্রায় $5300 সমতুল্য। দ্বিতীয় অবস্থানে আছে ওমান। দেশটিতে প্রবেশন পর্যায়ে মাধ্যমিক শিক্ষকদের ন্যূনতম বেতন $4190 সমান। এছাড়া তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে যথাক্রমে সৌদি আরব, কুয়েত, কাতার, জাপান ও চীন। দেশের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এমপিও তালিকার বাইরে থাকা বেসরকারি স্কুলগুলো। বিভাগীয় ও জেলা শহরে কিছু স্বনামধন্য বিদ্যালয় ছাড়া অধিকাংশ বেসরকারি বিদ্যালয় প্রবেশন পর্যায়ে শিক্ষকদের 10-12 হাজার টাকার বেতন দেয়। এমনকি কোনো স্কুলে বেতন নিয়মিত নয় বললেও অভিযোগ রয়েছে। দিনাজপুরে একটি বেসরকারি বিদ্যালয়ের সাবেক শিক্ষক সানজিদা জাহান বলেন, স্নাতক শেষে পর চাকরি পাচ্ছিলাম না। পরে বেসরকারি একটি স্কুলে যোগদান করি, কিন্তু স্কুল থেকে আমার বাড়ি বেশ দূরে এবং বেতন ছিল মাত্র 10,000 টাকা। দিনাজপুরে থাকা খাওয়া এর চেয়ে বেশি খরচ হচ্ছিল। এক পর্যায়ে আমি চাকরিটি ছেড়ে দেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাধ্যমিক শিক্ষকদের সরকারি বেতন কাঠামোর সঙ্গে তুলনা করে দেখা গেছে, এই অঞ্চলের 8 দেশের মধ্যে সবচেয়ে কম বেতন পাচ্ছেন বাংলাদেশের শিক্ষকরা। এই অঞ্চলের শিক্ষকদের বেতনের সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে 2022 সালে শিক্ষকদের বেতন বাড়িয়ে প্রায় $1278 সমপরিমাণ করা হয়। দ্বিতীয় অবস্থায় রয়েছে ভারত। ভারতের রাজ্য অনুযায়ী শিক্ষকদের বেতনের ভিন্নতা রয়েছে, তবে দেশটির সরকারি পে স্কেল অনুযায়ী মূল বেতন ও অন্যান্য ভাতাসহ শিক্ষকদের প্রবেশন পর্যায়ে ন্যূনতম বেতন $510.62 সমান। তৃতীয় অবস্থানে রয়েছে ভুটান। দেশটিতে মাধ্যমিক পর্যায়ে স্থায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সাধারণত প্রবেশন পর্যায়ে P5 ক্যাটাগরিতে বেতন পান এবং সর্বসাকুল্যে তাদের বেতন প্রায় $358.82 সমান। চতুর্থ অবস্থানে আছে নেপাল। দেশটিতে নিম্ন মাধ্যমিকে প্রবেশন পর্যায়ে শিক্ষকরা প্রায় $330 সমতুল্য বেতন পেয়ে থাকেন। বাংলাদেশের চেয়ে শিক্ষকদের প্রবেশন পর্যায়ে বেতন এগিয়ে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও। পাকিস্তানের শিক্ষকরা BPS 16 গ্রেডে বেতন পান এবং সর্বসাকুল্যে একজন মাধ্যমিক শিক্ষকের প্রবেশন পর্যায়ে বেতন প্রায় $139.37 সমান। শ্রীলঙ্কার স্নাতক যোগ্যতা সম্পন্ন একজন শিক্ষকের বেতন $139.37 সমতুল্য। এছাড়া বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী আফগানিস্তানের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন $125 সমতুল্য। শিক্ষাবিদরা বলেছেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বেশ এগুলো শিক্ষকদের যথাযথ বেতন ও সম্মান দিতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডক্টর M ওয়াহিদুজ্জামান বলেন, দেশে জিডিপির বিপরীতে শিক্ষা খাতে বাজেট প্রতি বছর কমেছে। এখন তা 1.79% থেকে নেমে এসেছে। উপমহাদেশে সবচেয়ে কম আমরা। ভারতের জিডিপি আমাদের থেকে অনেক বড়, সেখানেও শিক্ষায় 2.9% বরাদ্দ দেওয়া হয়। আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মহাসচিব থাকাকালে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কনভেনশন করেছিলাম। সেখানে আমরা দেখেছি বিশ্বের মধ্যে বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে বেশি বঞ্চিত, যেখানে ইথিওপিয়ার মতো দেশেও শিক্ষকদের আলাদাভাবে মূল্যায়ন করা হয়। তিনি আরও বলেন, শিক্ষকদের উন্নয়ন করতে না পারলে দেশের কোনো অগ্রযাত্রা টেকসই হবে না। আমরা মধ্যম আয়ে উন্নত হতে চাই। তার জন্য বঙ্গবন্ধু যে শিক্ষানীতি করেছিলেন, অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। শিক্ষকদের মনের মধ্যে যদি হীনমমতা থাকে, তাহলে একটি দেশ এগিয়ে যাবে কিভাবে? শিক্ষকদের আত্মমর্যাদা, সম্মান, আত্মবিশ্বাস না থাকলে জাতি এগিয়ে যেতে পারবে না। এদিকে মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বড় অংশই বেসরকারি। এসব প্রতিষ্ঠানে বর্তমানে NTRC এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তবে বেসরকারি বিদ্যালয়গুলোয় শিক্ষকদের সন্তোষজনক বেতন কাঠামো না থাকায় বিজ্ঞপ্তিগুলোয় শূন্য পদের চেয়েও কম আবেদন পড়েছে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন মেয়াদ শেষ হয় 16 মে। 1 মাস সময় দেওয়া হলেও এ সময় আবেদন করেছেন মাত্র 23,932 জন প্রার্থী। বেতন কাঠামোর জন্য এ পেশায় কেউ থাকতে চাচ্ছেন না উল্লেখ করে একজন শিক্ষক নেতা বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে সবচেয়ে বেশি দরকার মেধাবী শিক্ষক। বিশেষত নতুন কারিকুলামে দক্ষ শিক্ষক অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে এখন আর মেধাবীরা মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতায় আসতে চান না। কারণ যে কোনো পেশায় আর্থিক নিশ্চয়তা গুরুত্বপূর্ণ। যখন আর্থিক সক্ষমতা থাকে না, তখন সমাজেও সম্মানজনক অবস্থান থাকে না। মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত স্কুলগুলোয় বেতন মাত্র 18,000 টাকা, আর নন এমপিওতে আরও কম। এই বেতন দিয়ে তো কারো পরিবার নিয়ে টিকে থাকা সম্ভব না। তাই এখন মেধাবীরা এসব প্রতিষ্ঠানে যোগদান করেন না। কেউ কেউ যোগদান করলেও সাময়িক সময়ের জন্য করেন এবং অন্য চাকরিতে চলে যান। সার্বিক বিষয় জানতে চাইলে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এমপি বলেন, বঙ্গবন্ধু আগেই বলে গিয়েছেন, শিক্ষার উন্নয়ন নিশ্চিতে অবশ্যই শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বিষয়গুলো আন্তরিক ও ইতিবাচক। সরকার বাংলাদেশের সব সমস্যার সমাধানে সচেষ্ট, কিন্তু অনেক সময় হয়তো আমাদের সক্ষমতা কিছু সীমাবদ্ধতা থাকে। শিক্ষকদের বেতনের বিষয়টিও এর বাইরে নয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।